এই যে নারকল ছুলে দিচ্ছে, এই যে এই কোপটা মারে না, এইটাতেই আমার ভয় লাগে। এই যে বুড়ো আঙুলটা থাকে আঙুলে, আমার কি ভয় করে না যেন যদি কোপটা আঙুলে লেগে যায়। সরো দেখি, আমি করছি, পারবো, আস্তে আস্তে করছি, সরো। না না হয়ে যাবে, হ্যাঁ ভেঙে নাও। দেখো আবার ভালো হবে। হ্যাঁ, জলটা তো পড়ছে, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। ঠক্কর দিয়ে দিতে হয় তো। আর একটা আছে তোমার পেছনে। হ্যাঁ, নারকেলটা ভালো হয়েছে বলো, এটাও ভালো হবে। জলটা তো ভালোই পড়ছে। না না, আমি একটা বলেছিলাম, তাই তুমি আর একটা ছেড়ে দিলে, দুটো হয়ে গেল। নারকল কুচি, জন্মাষ্টমী স্পেশাল নারকল নাড়ু, তাই নারকল করা হচ্ছে এখন। দুটো নারকল, একটাই ভাঙতে বলছিল, আর ওর বাবা বলে না দুটো। তাহলে যাই, যা বলবে। নারকল কুড়ে নিই। এবার তাল নিয়ে বসবো, তাল দিতে হবে। নারকল করা হয়ে গেল, দেখো বাবা কি শক্ত। এটা তুমি আমি পরে তো হয়ে যাবে। তাল দুইছি, নতুন চুবড়ি এই সেদিনে বেঁধে দিল, নতুন চুবড়িতে তাল দুইছি। এই দেখো চুবড়ি দিয়ে যে তালটা দুয়েছি, এই দেখো কত সুন্দর চুবড়ির ফাঁক দিয়ে এই যে পড়েছে। কত হয়েছে দেখো একটা তালে, 3টে আটি ছিল, এই যে 3টে আটিতে এতটা হয়েছে। এটা 1 কাপের কম একটু সুজি নিয়েছি, আর এই মাপের ময়দা নিলাম। আর এবার তাল দেবো আর নারকল দেবো, আর এখানে আছে গুড়। বাবা খুলতেছি না, এই যে গুড়, আখের গুড়। এই দিয়ে এটা তালের ফুরুলির জন্য ব্যাটারটা মাখবো। আর এটা কি বলো? তালের ফুরুলির জন্য ব্যাটার মাখবো। আর এটাতে আছে পুরো উপচুর 1 কাপ সুজি। এবার এই সুজিটা আগে জল দিয়ে দিই, এটা দিয়ে মালপো হবে। সুজিটা একটু ভিজে যাক, আমি ততক্ষণ এই তালের ফুরুলির জন্য আগে ব্যাটারটা মেখে নিই। এটা কোনটা বলে নারকল, তাল, না একটু থাক। এটা গুড় দিচ্ছ তাই তো? গুড়, আখের গুড়, আখের গুড়। স্বাদ মতো লবণ, আর দেব মৌরি, দিয়ে ব্যাটারটা মাখবো। এখন শুকনো খোলায় তিলটা নেড়ে নিচ্ছি, আগে তিলের নাড়ু হবে। আর তিলের নাড়ু করলে না এরকম শুকনো খোলায় আগে নেড়ে নেবে, তাহলে কি হয় তিলটা খুব সুন্দর হয়, একটা খুব সুন্দর তিলটা দিয়ে সেন্ট ওঠে। দেখো তিলটা কত সুন্দর করে আমরা নেড়ে নিচ্ছি। তিলটা গরম করে ঢেলে নিয়েছিলাম, এখন কড়াইয়ে দিয়েছি গুড়, আর এখন তিলটা ঢেলে দিলাম, দিয়ে এখন পাক করে নেব।
এইভাবে গুড়ের সঙ্গে তিলটা নাড়লেই পাক হয়ে যাবে। আর এই তিলের নাড়ুটা খুব গরম অবস্থায় বাঁধতে হয়, তাহলেই হয় তিলের নাড়ুটা ঠিকঠাক। এই যে এরকম খুব গরম বাঁধতে হয়, তো ওই জন্য গরম এরকম তুলে দিয়েছি। আর একটু ঠান্ডা হলেই পারে, মানে হাতে সইতে পারবে ওরকম হয় যে নাড়ু করে নিচ্ছে। আর তিলের নাড়ু প্রচণ্ড গরম বাঁধতে হয়, তাই না গো? তো চলো নাড়ুগুলো আমরা সব বেঁধে নিই। এখানে আছে নারকোল কোড়া, আর এখন নারকোলের পাক করব, নারকোল নাড়ু হবে। এই যে গুড় জাল করে নিয়েছি, মানে গুড়টাকে আর কি দিয়ে গরম করলেই তো গুড়টা গলে গেছে। এখন নারকোলের সঙ্গে পাক করে নেব। এখন নারকোলের ছাইটা হয়ে গেছে, আর দেখো পাকটা কত সুন্দর হয়েছে। তো চলো এখন নাড়ুগুলো বানিয়ে নিই। এই দেখো, এখন একবার দেখো, এই দেখো হাতটা সরাও না। হ্যাঁ, এই দেখো নারকেল নাড়ু বানিয়ে দিচ্ছে এখন। এই দেখো বানিয়ে বানিয়ে সেখানে রাখছে। আর এখানে আছে নারকেলের ছাই মারা। তো সবকটা এইভাবে আমরা বানিয়ে নিই। আমি বানাইনি, ওর বাবা বানাচ্ছে, আমি ক্যামেরা করছি। আর এদিকে আছে তিলের নাড়ু, এদিকে রাখছে নারকেল নাড়ু, তাই তো? পাকটা সুন্দর হয়েছে তো? আর একবার দেখিয়ে দাও হাতটা। এই যে কত সুন্দর নারকেল নাড়ু হচ্ছে। এখানে এখন মালপোয়া ভাজা হচ্ছে, আর কি সুন্দর ফুলছে দেখো মালপোয়াগুলো, খুব সুন্দর হচ্ছে মালপোয়াগুলো। দেখো এগুলো কিরকম সুন্দর করে সব ভাজা হয়ে গেছে। উঠছে না কেন, পড়ে যাবে নাকি? যাই হোক, উঠে গেছে এক চান্সে চারটেই। আর দেখো এখানে সব ভেজে ভেজে রাখছি। এই যে দেখো, প্রায় সব ভাজা হয়ে গেছে, আর এইটুকু আছে, চলো ভেজে নিই। এই দেখো আস্তে আস্তে ফুলে উঠছে, আর কি সুন্দর করে ফুলে গেছে দেখো। দেখো দু পিঠ একদম সোনালি করে ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ও পড়ে যাচ্ছে। এখানে আছে তালের বড়ার ব্যাটার, এখন তালের বড়া ভাজা হবে। এতগুলো করে ছেড়ে দিচ্ছি, বেশ উঠে যাচ্ছে, ফুলে উঠে যাচ্ছে সব, কোনো অসুবিধা হচ্ছে না। দেখেন সুন্দর করে একদম ফুলে উঠে গেছে সব, তেলে ভাসছে ফুরুলিগুলো। ফুরুলি বলো বা বড়া বলো, তালের ফুরুলিও বলি, আবার তালের বড়াও বলি। কত সুন্দর হয়েছে। আর এখানে সব ভেজে ভেজে রাখছি। দেখো এখন তাল জাল দিচ্ছি। তালের একটা রস থাকে না কিরকম, ওই রসটাকে একদম জাল করে একদম ঘন করে নেব, মানে যাতে না একটুকু আর তালের এরকম বেশি রস থাকে। কেন কি এখন রান্না হবে তালের ক্ষীর, ওই গোপুর স্পেশাল একদম। গোপু তো খুবই ভালোবাসে তালের ক্ষীর খেতে, তাই এখন তালের ক্ষীর রান্না হবে। তাল জাল করে নিই। ও বাষ্প ধরছে কি। এখন দুধে জাল করছি, এটা একদম ফুল ক্রিম দুধ আছে। আর দেখো দুধটা অনেকটাই মরে গেছে। এটা 500 দুধ নিয়েছিলাম, 500 দুধের জাল করছি। আর এইভাবে গায়ের সরগুলো নাবিয়ে দিয়ে আরও দুধটাকে
কি বলে ঘন করে নেব। চিনিটা দিলে পাতলা হবে, এখনই দিয়ে দেবো যেহেতু দুধ মরবে, তার সঙ্গে চিনিটাও ঘন হয়ে যাবে, না তো সেই শেষের দিকে দিতে গেলে চিনি গলে আবার পাতলা হবে, ওই জন্য চিনিটা এখনই দিয়ে দিলাম। আর দেখো এখন দুধে জাল হয়ে গেছে, ও কত বাষ্প হচ্ছে, দুধ একদম মালাই হয়ে গেছে, কত মোটা হয়ে গেছে। এখন এই দুধটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে তালের পাল্পটা মেশাবো, না তো দুধ যদি কেটে যায়। এখন এই দুধের গাঢ় দুধের মধ্যে দিয়ে দেব এই জাল দেয়া তাল, আর দিয়ে দেব কোরানো নারকেল। এটা পাক করে নেব। আর এখানে আছে এখন কাজু কিশমিশ, ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এখন তাল ক্ষীর রেডি হয়ে গেল, গোপু সোনার প্রিয় খাবার তাল ক্ষীর। হাত ঘন্টা विद्महे वासुदेवाय धीमहि नारायणाय नमो नमः। ओम नमः ओम नमस्ते गुरुवाय विष्णु ओम नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण हिताय च जगोद्धिताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः। हरे मुरारे मुरारे गोपाल गोविंद मुकुंद शौरे यज्ञेशो यज्ञ नारायण नीरसमान रुक्ष रुक्ष नमस्ते गुरुवाय विष्णवे श्री कृष्णाय गोपालाय गोविन्दाय नमो नमः। विष्णु वर्णं गुरुधरा कृष्ण वर्णं चतुर्भुजं शूलो चापो सनन्मनन भवति शौरिमस्त्र नमस्ते गुरुवाय विष्णवे श्री कृष्णाय गोपालाय गोविन्दाय। गोपालाय स्वाहा ओम श्री गोपालाय स्वाहा ओम श्री गोपालाय स्वाहा ओम श्री गोपालाय स्वाहा ओम श्री गोपालाय स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम गुरुवस्य स्वाहा ओम ओम श्री कृष्णाय गोपालाय स्वाहा ओम